হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগতম শিকন লেবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের ডি মর্গানের সূত্র নিয়ে আলোচনা করব। ডি মর্গানের সূত্রটা কি? সার্বিক সেট যদি আমার ইউনিয়ন হয়, ইউ হয়, এর যে কোনো উপসেট এ এবং বি এর জন্য আমাদের দুইটা সূত্র আছে। ডি মর্গানের সূত্র হচ্ছে দুইটা, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং আরেকটা সূত্র হচ্ছে যে এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে যে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে এটার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আমরা এ ইজ ইকুয়াল বি তখন লিখতে পারবো যখন এ এর উপসেট বি হবে এবং বি এর উপসেট এ হবে, তাহলে এ ইজ ইকুয়াল বি লেখা যাবে। যখন আমার কোনো কিছুর সাথে বিলংস টু আকারে থাকবে তখন হচ্ছে ইউনিয়নকে আমরা অথবা আকারে লিখতে পারবো, ইন্টারসেকশনকে আমরা এবং আকারে লিখতে পারবো। আর যদি বিলংস নট থাকে তাহলে ইউনিয়নের পরিবর্তে আমরা এবং লিখতে পারবো, ইন্টারসেকশনের পরিবর্তে আমরা অথবা লিখতে পারবো। আবার যদি দেখো এক্স বিলংস টু এ প্রাইম আছে, তাহলে এই প্রাইমটাকে কাটার জন্য আমাকে এক্স নট বিলংস টু এ লিখতে হবে, এই যে প্রাইমটা কাটার জন্য। এবারে আমরা যদি প্রথম সূত্রে যাই, যে প্রথম সূত্র কি বলছে, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে মনে করে দিয়ে আমি প্রথম অংশটাকে লিখব, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এই প্রাইমটা উঠানোর জন্য এক্স বিলংস নট লিখলাম, লিখে এ ইউনিয়ন বি লিখছি। তাহলে আমার পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হচ্ছে যে এই যে দেখো, বা দিয়ে এক্স বিলংস নট, এক্স বিলংস নট এ লিখবো, এ আসছে। এবার ইউনিয়ন আমি বলছিলাম কি, যদি বিলংস নট হয়, নট বিলংস হয়, তাহলে হচ্ছে যে ইউনিয়নের পরিবর্তে কী হবে, এবং হবে, লিখছি। তাহলে আমি এখানে লিখবো কি, এবং, এবং লিখলাম, এবং এক্স বিলংস টু নট বিলংস টু বি প্রাইম, তাই বি হয়েছে, ঠিক আছে। এখন এই যে আমি ভাঙলাম, ভাঙার পরে আমার এখন কী করতে হবে, ভাঙার পরে এখন এই যে নট বিলংস টু আছে, নট বিলংস টুকে উঠাই দিতে হবে। উঠাই দিতে হলে আমি কী করবো, এ প্রাইম আকারে আবার লিখতে পারি, কারণ আমি প্রাইমের জন্য নট বিলংস লিখছি। এখন আমি এটা সেমভাবে লিখতে পারি, এবং এখানে আমি এবং লিখবো, যা আছে তাই, এবং এক্স বিলংস টু বি প্রাইম সেমভাবে লিখলাম। লিখার পরে এখন আমি এটাকে কী করব, লিখার পর আমি এক্স বিলংস যদি কমন নেই, কমন নিলে এ প্রাইম, এ প্রাইম। এখন দেখো আমার কিন্তু বিলংস আছে, নট বিলংস টু না। যখন বিলংস থাকবে এবং এর পরিবর্তে আমি কি লিখবো, ইন্টারসেকশন লিখবো। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সো আমাদের এক নং গেল। এক নং কেমনে দেখো, আমাদের এটা ইজ ইকুয়াল এটা প্রমাণ হয়েছে, প্রমাণ কিন্তু হয়েছে। এখন এটা হচ্ছে যে একটা প্রসেস, আবার এখন এটা থেকে আমাকে এটা মধ্যে যাইতে হবে, তাহলে আমার এই সূত্রটা প্রমাণিত হবে। তাহলে এটার প্রসেসটা কি, এখানে লিখবা। আবার মনে করি, মনে করি কীভাবে করব, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাই না? এটা আমার দেওয়া আছে। তাহলে এটাকে আমি কীভাবে লিখবো, এক্স বিলংস টু আকার দিয়ে লিখবো। এটা লিখলাম। লিখার পরে এখন আমার প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে যে ঠিক উল্টোভাবে যাব। এখানে যেভাবে আসছি এখান থেকে এখন উপরের দিকে যাচ্ছি আমি। তাহলে এটার পরের লাইন কী ছিল, এখানে আগের লাইনে। জাস্ট তুমি যদি প্রথম অংশটা করতে পারো, পরের অংশটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কোনো চিন্তা ভাবনা কিছু করার দরকার নাই। এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে পরের লাইন হবে কি, এর আগের লাইনটা। তাহলে বা দিয়ে আবার এক্স নট বিলংস টু এ প্রাইম এবং এট এক্স নট বিলংস টু বি, বি হবে, ঠিক আছে। তাহলে এর পরেরটা কী হবে, বা এক্স বিলংস নট বিলংস টু কমন নিলাম, তাহলে এ, এটার জন্য ইন্টারসেকশন ইউনিয়ন হবে, ইউনিয়ন বি হয়েছে। তার মানে এখন শেষ পর্যন্ত আমি কী পাচ্ছি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। সো আমার কিন্তু এটার সাথে এটা এখন সমান হচ্ছে। কীভাবে সমান হচ্ছে, কারণ এটা দ্বারা প্রমাণ করলেও আমি এই জিনিসটা আসতেছে, এটা দ্বারা ইয়া করলেও আমি এই জিনিসটা পাচ্ছি। সো আমি শেষ পর্যন্ত আমি লিখতে পারতেছি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা আমি লিখতে পারতেছি। সো 1 ও 2 নং হতে পাইতেছি কি, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। সো 1 নং এবং 2 নং এই দুইটা সমীকরণ হতে আমরা পাই কি, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখানে হচ্ছে যে ফ্রুট প্রমাণিত। পরীক্ষায় কিন্তু আসতে পারে, প্রশ্ন করবে হচ্ছে যে ডিমর্গানের সূত্র এটাকে প্রমাণ করে দেখাও। তুমি এইভাবে সেম প্রসেসে প্রমাণ করে দিবা। এখন আমরা খ নাম্বারটা দেখবো। খ নাম্বারটা কীভাবে করবো সেটা হচ্ছে যে পরের পেজে যাচ্ছি আমরা, পরের পেজে যে গেলাম। দেন খ নাম্বারে আমাদের বলছিল কি, আমরা জাস্ট সূত্রটা উঠাই, ঠিক আছে। খ নাম্বারে বলছে হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে যে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। কী হবে, যখন আমার বিলংস থাকবে তখন ইউনিয়নের জায়গায় আমি অথবা বসাবো এবং ইন্টারসেকশনের জায়গায় এবং বসাবো। আর নট বিলংস টু থাকলে ইউনিয়নের জায়গায় এবং বসাবো, ইন্টারসেকশনের জায়গায় আমি অথবাটা লিখবো। এখন আমি খ নাম্বারটা কীভাবে প্রমাণ করবো, দেখো খ নাম্বারটা আমার এটা দেওয়া আছে। তাহলে আমি সেমভাবে আবার মনে করে লিখবো। মনে করি আমার কি দেওয়া আছে, এক্স বিলংস অফ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তাহলে এক্স বিলংস অফ এত দেওয়া আছে, তাহলে বা দিয়ে এই যে প্রাইমটা উঠানোর জন্য আমি নট বিলংস টু লিখবো। নট বিলংস টু লিখে কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এখন আমি এটার সাথে গুণ করে দিব। গুণ করলে কি হবে, এক্স নট বিলংস টু
এ। এবার এই যে নট বিলংস টু যখন হবে তখন ইন্টারসেকশনের বদলে কি বসবে, অথবা বসবে। এবার এই জায়গায় আমি এখন লিখব হচ্ছে যে অথবা, অথবা এক্স নট বিলংস টু বি। বুঝে আসছে? এক্স নট বিলংস টু বি এটা পাইছি। এখন আমি হচ্ছে যে এই যে নট বিলংস টু আছে এটাকে উঠে দিব। এটাকে উঠানোর জন্য আমাকে কী লিখতে হবে, এর জায়গায় প্রাইম লিখতে হবে। তাহলে বা এক্স বিলংস টু এ প্রাইম অথবা এক্স বিলংস টু বি প্রাইম। আমি জাস্ট নট বিলংস টুটা উঠে দিলাম, নট উঠে দিলে এখানে প্রাইম আকারে বসে যাবে। এরপর আমি কী করবো এখন, বা এক্স বিলংস টু এ প্রাইম অথবা, এখন দেখো বিলংস আছে, বিলংসের ক্ষেত্রে অথবার জায়গায় কী বসে, যখন শুধু বিলংস আসতেছে তখন ইউনিয়ন বসবে অথবার পরিবর্তে। তো আমি এখানে ইউনিয়ন বসাইলাম, আবার এক্স বিলংস টু বি প্রাইম আসলো। এখন যদি আমি কমন নেই, দেখো এক্স বিলংস টু কমন নিলাম, তাহলে আমার আসতেছে কি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা আমার এক নং, তো আমার মিলছে, দেখো এটা থেকে শুরু করে এটা মিলছে। এবারে আমি আবার নিব, এখন উল্টা দিকে যাবো, জাস্ট বিপরীত দিকে যাবো। আবার মনে করি কী লিখবো, এবার আমি এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম নিলাম। এখন জাস্ট এটার উপরের দিকে উঠতে থাকবো অটোমেটিক। উপরের দিকে উঠলেই দেখবো যে অটোমেটিক আমার অ্যান্সার মিলে যাচ্ছে। এখন আমি এটা পাইছি, তাহলে বা এখন লিখবো কি এক্স বিলংস টু এ প্রাইম, মানে উপরের দিকে উঠতেছি, এক্সট্রা কোনো কাজ নাই, ইউনিয়ন এক্স বিলংস টু বি প্রাইম। পরের লাইন হবে কি, পরের লাইন হবে হচ্ছে তোমার এক্স নট বিলংস টু এ ইউনিয়নের পরিবর্তে লিখবো কি অথবা এক্স নট বিলংস টু বি। দেন বা দিয়ে আগের লাইনটা লিখবো। আগের লাইনে কি বলছে, এক্স নট বিলংস টু এ, এ না, নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। সো শেষ পর্যন্ত আমরা পাচ্ছি এক্স এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। এটা আমরা পাইছি, এটা আমাদের 2 নং সমীকরণ। তো আলটিমেটলি 1 ও 2 নং হইতে আমরা কি পাইছি, 1 ও 2 নং হতে আমরা পাচ্ছি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা আমরা পাইছি। এটা কি প্রমাণিত হইলো, প্রুফড, পিআরও বিইডি প্রুফ হয়েছে। প্রুফ কি, আমার চাইছে হচ্ছে যে এটা ইজ ইকুয়াল এটা, তো আমি এটা প্রমাণ করে দেখাইছি। এটা থেকে এটা পাইছি, এটা থেকে আমি এই অ্যান্সারটা পাইছি। আশা করি ডি মর্গানের সূত্রটা তোমরা বুঝতে পারছো। পরীক্ষা আসলে এভাবে করবা। মেন জিনিস হচ্ছে নাকি, মেন জিনিস হচ্ছে যে তোমার এই জিনিসটা মনে রাখতে পারাটা, এই জিনিসটা মনে রাখতে পারাটা। আর হচ্ছে যে প্রাইমের বদলে যখন প্রাইমটাকে উঠাবা ওই জায়গায় নট দিতে হবে, আর যদি নট থাকে নটটাকে উঠাইতে চাইলে তোমাকে নটের পরিবর্তে প্রাইম বসাই দিতে হবে। আশা করি তোমাদের বুঝে আসছে। যদি চ্যানেল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ।